তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কতটা সুন্দর হয়েছে। তো এরকম ভিডিও বানাতে হলে এই ভিডিওটা কিন্তু পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আমরা ভিডিওর প্রসেসিংটা চালু করে দিই, কীভাবে বানালাম, কোথা থেকে ডাউনলোড করলাম, ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোথা থেকে নিলাম, সেই সব কিছুই আজকে কিন্তু এই ভিডিওটায় আমরা বলবো। তো ভিডিওটাকে কিভাবে এডিটিং করলাম সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো। তো কিভাবে এডিটিং করলাম সেটা দেখানোর জন্য চলো আমরা একটু ইনশর্টে এডিটিংয়ে চলে যাই। তো ইনশর্টে ক্লিক করার পরে কিন্তু আমরা এরকম একটা পেজ খুলে যাবে। এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কিন্তু এরকম পেজ চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে রেশিওটাকে একটু সিলেক্ট করে নেব। তো আমার যেহেতু লংয়ে আমি তোমাদেরকে দেখাতে চাইছি, তার জন্য কিন্তু আমি 16:9 রেখে দিচ্ছি। তো তোমরা কিন্তু 9:16তে রেখে ভিডিওটাকে বানাবে। তো এইভাবে জুম ইন আউট করেও কিন্তু ভিডিওটাকে ঠিক করে নিতে পারবে। তো ভিডিওর কপিরাইট কিভাবে হাঁটাবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আমরা বলবো। সেটাও কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা এখানে কি করব, এখান থেকে আমরা ভিডিওটাকে রোটেট করে নেব, কেননা ভিডিওটা যাতে কপিরাইটের দিক থেকে অনেকটা সেভ হয়, যতটা সেভ করা যায় ততটা আমরা চেষ্টা করব। তো এখান থেকে কালার রেডিংটা একটু ঠিক করে নেব। কালারটাকে আমরা এরকমই রাখবো। আর ভিডিওর ভয়েসটা কিন্তু অরিজিনাল যে ভয়েসটা থাকবে আগের থেকে, সেটা কিন্তু তোমরা আগে থেকে মিউট করে দেবে। তো আমার যে অরিজিনালের যে কালারটা আগে ছিল সেটা কিন্তু নেই, এখন এই কালারটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো সেটাকে অ্যাডজাস্ট করার পরে আমরা একটু দেখে নেব। তো এটাকে রেখে দিয়ে আমরা মিউজিকে সিলেক্ট করব। মিউজিকে সিলেক্ট করার পরে কিন্তু আমরা আগের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডাউনলোড করে নিয়েছি। তো তোমরাও ভিডিও বানানোর আগে ভিডিওটাকে আগে দেখে নেবে যে কীভাবে কি রাখলে সুবিধা হয়, কোন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিলে ভালো হয়, সেটা কিন্তু আগের থেকে দেখে নেবে। নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ডাউনলোড করে নেবে ক্রোম থেকে। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড এরকম বলে লিখে সার্চ করবে, অলরেডি কিন্তু সাউন্ডটা তোমরা পেয়ে যাবে। তো আমার সাউন্ডটা কিন্তু তোমরা আগেই দেখে নিয়েছো। তো সেই ভিডিওটাই কিন্তু আমি এখানে এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে টিক করে দিয়ে ইনশর্টে কিন্তু ওয়াটারমার্ক থাকে, সেটাও কিন্তু সরানোর খুবই প্রয়োজন, কেননা ভিডিওতে ওয়াটারমার্ক থাকলে ইউটিউব কিন্তু ইমপ্রেশন অনেকটা কমিয়ে দেয়। তো এটাও কিন্তু মাথায় রেখে তোমরা ভিডিও বানাবে। তো ভিডিওটাকে আমরা এক্সপোর্টে টাচ করে এপিএসটাকে 60 করে দেবো। 60 করে দিয়ে কিন্তু তোমাদেরকে প্রিন্টেস্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। প্রিন্টেস্ট অ্যাপটাকে ডাউনলোড করার পরে তোমরা একটু লগ ইন করে নেবে। ফেসবুক, জিমেল যেভাবেই হোক একটা লগ ইন করে নিলে কিন্তু হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওরকম টাইপের ভিডিও কিন্তু এখানে অল টাইম পাওয়া যায়। তো যদিও না পাওয়া যায়, তোমরা এখানে নিচে সার্চে ক্লিক করে কিন্তু যে ভিডিওটা তোমার দরকার তোমরা কিন্তু এখান থেকে সার্চ করে অটোমেটিকলি লিঙ্ক কপি করে ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড করার জন্য তোমাদেরকে আরও একটা অ্যাপ কিন্তু মোবাইলে রাখতে হবে। তোমরা এরকম ভিডিও দেখে উপরে কিন্তু এরকম রেশিও থাকবে, এটা যেরকম রয়েছে 14 সেকেন্ড রয়েছে, তোমরা কিন্তু এরকম দেখে ডাউনলোড করে নেবে লিঙ্ক কপি করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখান থেকে অলরেডি ডাউনলোড চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে কী করব, ডানে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাকে এসে ঠিক যেভাবে আমরা এডিটিংটা করেছি একই প্রসেসে তোমরা কিন্তু এডিটিংটা করে নিতে পারবে। তো ভিডিওটাকে এখানে এক্সপোর্ট করে নিয়ে ইনপুট করে নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে তোমরা রেশিও সিলেক্ট করে যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু এডিটিংটা সেরে নিতে পারবে।
তো এটাই ছিল আজকের ভিডিও টপিক। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আরও কিছু শিখতে হলে কমেন্টে জানিয়ে দেবে, আমি কিন্তু সেইভাবে তোমাদের জন্য ভিডিও বানিয়ে রেডি করে দেবো।